হযরত আবু হুরায়রা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা চাই আপনি যেই জান্নাতের কথা বলতেছেন ওই জান্নাতের পাগল হইয়া আপনি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমার নবী কয় আবু হুরায়রা আয় 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 আমি নবী তোমার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেই। আমার নবী আবু হুরায়রার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দিছে। আবু হুরায়রা কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষ আমি যখন ইসলামটা গ্রহণ করলাম আমার পরিবারের কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সব মানুষগুলা আমি আবু হুরায়রার প্রতি রাগান্বিত হয়ে গেছে। আমি আবু হুরায়রা ইসলাম ধর্মটা গ্রহণ কইরা যখন আমার বাড়ির দিকে যাই আমি বাড়ির দরজার মধ্যে যাইয়া আমার মারে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজার মধ্যে বইসা থাকতো কিন্তু আমার মা জননীরে আমি ঘরের দরজায় যাইয়া সালাম দেওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু হুরায়রার জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিছি। আমি আবু হুরায়রা মনে বড় কষ্ট পাইলাম কিরে আমার মা জননী আমি আবু হুরায়রারে বুঝে এখন আর দেখতে পারে না। কেমন ধর্ম গ্রহণ করলাম এই ধর্মের কারণে আমার মা আমি আবু হুরায়রার অস্বীকৃতি জানাইলো। যারে যা ও জগতের মানুষ আমার মা যদি আমার বুঝি না যায় আমি মরার পরে তো আমার কবরে আমার মা যাবে না। আমি মরার পরে তো আমার কবরে আমার মা আমারে বাঁচাইবে না। এবার আবু হুরায়রা কয় আমার মা যখন আমার জন্য দরজাটা বন্ধ করছে আমি নবীজির দরবার থেকে মা আসবে জোহরের নামাজ আদায় কইরা আবার যখন বাড়িতে আসছে আমার মা জননী আমি আবু হুরায়রারে মরুভূমির পাথরের কন্যারে যেই কাঁটাগুলা হয় ওই কাঁটাগুলার নাম হলো বাবলা কাঁটা। ওই বাবলা কাঁটা দিয়া আমার মা জননী আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করছে। এমন মারা মারছে আমি আবু হুরায়রার পিঠগুলা একবার কাইটা পিঠগুলা দিয়া রক্ত বায়া বায়া পড়তেছি। আবু হুরায়রা কই জগতের মানুষ আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছি। আমার চোখ দিয়া পানি দেইকা রহমতের নবী জিগায় কিরা আবু হুরায়রা কান্দ কেন? নবী আমার পিঠের মধ্যে হাত বুলিয়ে দিবে এমন টাইমে আমার নবীজির শরীর মুবারকে আমি আবু হুরায়রার গায়ের একটু রক্ত লাগছে। নবী আমার কয় আবু হুরায়রা তোমার হাতের তোমার পিঠের মধ্যে এত রক্ত কেন দেখা যায়? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনি নবীর হাতে হাত রাখার কারণে আমার মা আমি আবু হুরায়রার মারছে আঘাত করছে আমার পিঠে দিয়ে আমার আম্মা জানের মায়ের আঘাতের রক্তগুলা বায়া বায়া পড়ে। আমার নবী দোয়া করে আল্লাহ আবু হুরায়রা ইসলামের জন্য এত কষ্ট সহ্য করে তুমি আমার আবু হুরায়রারে কবুল করো। এমন কবুল করছে এমন কবুল করছে দেখেন ইমাম সাহেবরা মসজিদে যখন খুতবা পড়ে দেখবেন খালি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা বইলা বারবার পড়ে। এমনে এমনে না নবীজির প্রখ্যাত হাদিস বিশারদের মধ্যে আবু হুরায়রা একজন প্রখ্যাত হাদিস বিশারদ। আমার নবীজির বরকতে আবু হুরায়রা দুনিয়ার জমিনের ভিতরে এত সম্প্রচারিত হয়ে গেছে। এবার আবু হুরায়রা প্রত্যেক দিন বাড়িতে গেলে তার মা তার আঘাত করে। আবু হুরায়রা কয় আমার মা আমারে মারে কিন্তু আমি আবু হুরায়রার কাছে কষ্ট লাগে না কারণ আমি জানি ইসলামের জন্য বিন্দু পরিমাণে আঘাত যদিও সহ্য করা হয় এটা জান্নাতের ভিতরে এটা মজা হিসেবে আল্লাহ তাআলা আমারে দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান এ নবীর উম্মতের দল ও পাইলগাঁওয়ের বাবা এ আমার এই সুনামগঞ্জের জগন্নাথপুরের বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো বাবারা। আবু হুরায়রা প্রত্যেক দিন আঘাত পায় কিন্তু একদিন আবু হুরায়রা আমার নবীজির দরবারে কান্না করতে করতে হাজির হয়ে গেছে। নবীজির ভরা মজলিসে সাহাবায়ে কেরাম সামনে এসে আবু হুরায়রা বসতে আমার নবী কয় আবু হুরায়রা আজকে বুঝি তোমার মা তোমারে মারছে তোমার মায়ের মাইরের আঘাত সহ্য করতে না পাইরা কাঁদতে কাঁদতে আমি নবীর সামনে এসে
এসে বসছো। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম 3 বার করে বলিব নবীজি আমার মা আমারে মারছে, আমি আবু হুরায়রা এই জন্য কান্না করি না। নবী গো আমি কান্না করি, আপনি নবী কত মানুষের জন্য কত দোয়া করেন। নবী গো আমার মাডা যে ইসলাম ধর্ম গ্রহণ করে না, আপনি নবী দিয়ে আমার মাডার লেগে একটু দোয়া করেন না। কিরে আবু হুরায়রা মা দি তোমারে মারে আর তুমি দি তোমার মার লাগা দোয়া চাও। আমার বাবাজিরা বন্ধুরা এই জান্নাতের বাগানে বসছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। এবার আপনারা বলেন এই মাহফিলে পয়সা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা খুশি না বেজার? ওই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় কইরা মাহফিল কমিটি আমাকে সাবজেক্ট দিয়েছে নবীর শানের উপরে একটু বয়ান করার জন্য। আমি জানি না আপনাদেরকে নিয়ে নবীর শানের কি বয়ান করব, তবে আমি আপনাদের কাছে নবীর শানের আমি আমার 2 চোখ দিয়া 3 মাস আগে যেই শান দেখাচ্ছি ওই শানের বয়ান করতে চাই। আপনারা বলেন বাবারা আমরা সবাই নবীর শানের এই চাক্ষুষ বাস্তব প্রমাণ শুনতে চাই কি চাই না? এ মুসলমান মাত্র 3 মাস হয় আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসছি মদিনা শরীফ। ওই মদিনা শরীফ বড় বরকতওয়ালা জায়গা, ওই মদিনা শরীফ বড় বরকতওয়ালা জায়গা। ওই মদিনা শরীফ কেমন বরকতওয়ালা জায়গা জানো? তুমি তোমার পাইলগাঁওয়ের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব পাইবা। তুমি তোমার পাইলগাঁওয়ের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। কিন্তু মদিনা শরীফ এমন বরকতের জায়গা, আমার নবী কয় মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। এ মুসলমান ওই মদিনা শরীফের মধ্যে যাইয়া আমি যখন প্রথম দিন ফজরের নামাজের সময় আমার নবীজির রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিতে ঢুকতেছি, আমি ফজরের নামাজের জামাতটা একবারে মসজিদে নববীর ভিতরে পড়তে পারি নাই, মসজিদ নববীর একবারে বাহিরে পড়ছি, যেখানে আমার নবী রওজা মুবারক হযরতে আবু বকর সিদ্দিক গেট আছে, ওই গেটের বরাবর একবারে পেছনের অংশে আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়লাম। আমি নামাজটা পড়ার পরে আমি চিন্তা করতে লাগলাম, দেখলাম মানুষগুলা দলে দলে বাবু সালাম একটা দরজা দিয়ে আমার নবীজির রওজা মুবারকের দিকে ঢুকতেছে, মানুষ প্রবেশ করতেছে। আমি চিন্তা করলাম মানুষগুলা কই যায় রে? আমি এবার মানুষগুলার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আমি তাকায় দেখলাম একটা দরজা আছে, যেই দরজাটার নাম হলো বাবু সালাম দরজা। এই দরজা দিয়া হাজার হাজার মানুষ ঢুকতেছে, অনেক মানুষ কথা বলতেছে, কারোর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, আবার কেউ মুখের মধ্যে খেজুর চাবাইতেছে। কিন্তু মদিনা শরীফের সামনে যাওয়ার সাথে সাথে ওই মানুষটার চোখ দিয়া বায়া বায়া অটোমেটিক পানি পড়তেছে। আমি বুঝতে পারলাম না মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া কেন পানি পড়ে। আমার সাথে মদিনা শরীফের একজন সুইপার মদিনা শরীফ পরিষ্কার করে, বাংলাদেশি এক ভাই, যার বাড়ি আপনাদের সিলেট এলাকার গোলাপগঞ্জে। সে আমার সাথে আমার লগে কয় হুজুর আপনারা দেখা আমি চিনতে পারছি, আসেন আমি আপনার সাথে একবার মদিনা শরীফে নবীরে সালাম দিব। সে আমার সাথে নবীর রওজা মুবারকের দিকে ঢুকে, রওজা মুবারকের দিকে ঢুকতে ঢুকতে আমি দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি কইলাম কিরে জাকারিয়া তোর চোখ দিয়া কেন পানি পড়ে? কয় হুজুর আমার চোখ দিয়া তো এমনি পানি পড়ে না, আমি যখনই রাসূলে পাকের রওজা মুবারকের সামনে আসি, আমি রাসূলে পাকের রওজা মুবারকের সামনে আসলে আমার চোখের পানিগুলো আমি ধইরা রাখতে পারি না। আমি জিগাইলাম কারণ কি? কয় হুজুর মদিনা শরীফের মধ্যে কত মানুষ দেখি, মদিনা শরীফের মধ্যে আইসা আইসা সালাম দেয়, আমি এমন অনেক মানুষ দেখছি মদিনা শরীফে ঢুকা লাগে না, সবুজ গম্বুজের রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ফালা ফালা কান্দে। আমার মনের মধ্যে চিন্তা, আমার মনের মধ্যে টেনশন জাগছে, হায় রে যদি মদিনা শরীফের সোনালী জালি মুবারক দেখা আমার চোখ দিয়া পানি আসে। রাহমাতুল লিল আলামিন নবীরে, নবীর সাহাবায়ে কেরাম দেখছে, নবীর সাহাবায়ে কেরাম ওই নবীরে দেখা দেখা না জানি কেমন কান্না করছে। সাহাবায়ে কেরাম রে যদি প্রশ্ন করেন ও নবীর সাহাবীরা তোমরা আমার নবীরে দেখা কেমন কান্না করলা? সাহাবায়ে কেরাম কয় কান্না করব দূরের কথা, আল্লাহর কসম করে বলি যখন আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমাদের ঘরের
মধ্যে কোনো খাবার থাকতো না, আমরা দৌড়াইয়া মসজিদে নববীর বারান্দায় চলে আসতাম। আমি দেখতাম আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে সুফফাদেরকে নিয়ে আমার নবী বক্তব্য প্রদান করে, নবী আমার হাদিস বর্ণনা করে, নবী বলতেছে আর সাহাবায়ে কেরাম শুনতেছে। আমরা আহলে সুফফাদের সাথে বৈশা বৈশা আমাদের নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম। আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম। সাহাবায়ে কেরাম বলে তাকায়া তাকায়া আমরা দিন চইলা যাইতো, রাত্র চইলা যাইতো, আমরা এবার কান্না করতে করতে বাড়িতে যাইতাম। আমার নবী প্রশ্ন করত, কিরে সাহাবায়ে কেরাম, এখন যে তোমরা কান্না করতে করতে বাড়িতে যাও, তোমরা না এতক্ষণ পর্যন্ত সকাল থেকে আমি নবীর সামনে বসা ছিলা, এখন যে তোমাদের চোখের মধ্যে পানি দেখা যায়? তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কান্না করি, ও নবী গো, আপনার রওজা আপনার সামনে থেকে চলে যাচ্ছি, এই জন্য কান্না করি গো। নবী গো, আমাদের ঘরের খাবারের যেই ডেক আছে, খাবারের পাত্র আছে, ওই পাত্রের মধ্যে কোনো খাবার নাই, আমরা পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আপনি নবীর দরবারে চলে আসতাম। আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধার কথা মনেই থাকতো না। নবী গো, এই জন্য আমরা আপনি নবীর সামনে চলে আসতাম, কিন্তু এখন আপনি নবীজি আপনার ঘর মোবারকে চলে যাচ্ছেন, আমরা কার দিকে তাকায়া তাকায়া আমাদের পেটের ক্ষুধার কথা মনে ভুলে যাব? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম, খাবারের কথা চিন্তা করো, যাও তোমরা তোমাদের ঘরে চলে যাও, দেখবে বাইতুল মাল থেকে আমার উমর তোমাদের জন্য খাবার নিয়ে দাঁড়ায় গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদেশ পাইয়া বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের কাঁধে নিয়া নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামের ঘরের দরজায় দরজায় পৌঁছায়া দিতেন। ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমরা আমার নবীজির দিকে তাকায়া তাকায়া বড় শান্তি পাইতাম। আমি ওই ছেলেটারা জিগাইলাম, তুইও বুঝি নবীর রওজা দেইকা শান্তি পাস? কয়, হুজুর বেতন তো বেশি না, রওজা মুবারকের বারান্দা পরিষ্কার করি, বেতন দেয় মাত্র 600 রিয়াল। হুজুর এই টাকা দিয়া নিজে খামো না বাড়িতে পাঠামো আমি বুঝি না, তবে হুজুর জানেন মাঝে মাঝে প্রতি মাসে একবার না একবার আমার সাথে একটা আজব খেলা ঘটে। আমি কইলাম, কেমন খেলা? হুজুর বাড়িতে টাকা পাঠানোর আগে যখন 600 রিয়াল আমার বেতন দেয়, কোন জায়গা থাইকা জানি হঠাৎ করে একটা মানুষ আইসা আমার সৌদির 500 রিয়াল দিয়া দেয়। অনেক সময় 2-3 জন মিলা 100, 200, 300, 500 রিয়াল দিয়া দেয়। হুজুর আমি বাড়িতে 600 রিয়াল বেতন পাই, কথা সত্য, মাসে 60-70 হাজার টাকা আমি বাড়িতে পাঠাইতে পারি। আমি কইলাম, কারণ কি? কয়, হুজুর আমি টেনশন করি না, আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিন নবীর কদমে যেহেতু আমি থাকি, রহমতের নবী যদি আমার আল্লাহর কাছে আমার জন্য একটা বন্দোবস্ত করে দেয়, আমার খাবারের কথা চিন্তা করা লাগবে না, আমার দুনিয়ার কোনো কিছুর কথা চিন্তা করা লাগবে না। হুজুর আমার মনে হয় না পুরো এক সপ্তাহে আমি একদিন আমার রুমে যায় ঘুমাই, আমার ডিউটি মাত্র 12 ঘন্টা, আমি মদিনা শরীফে 24 ঘন্টা ডিউটি চালাই। আমার যখনই ঘুম পাই মদিনা শরীফের যেই কোনো পিলারের সাথে আমি হেলান দিয়া ঘুমায়া যাই, মতো আইসা আমার ধাক্কাও দেয় না, কারণ আমার শরীরের মধ্যে মদিনার খাদেমের পোশাক, এই জন্য আমার ধাক্কা দিয়ে দৌড়ায় না। আমি চিন্তা করলাম, এই লোকটা যদি মদিনা শরীফ পরিষ্কার করে, মদিনা শরীফ পরিষ্কার করতে করতে ঘুমায়া যায়, আমার আল্লাহ তাআলা তার মরণটা তো কত মর্যাদার মরণ দান করব, কারণ আমরা জানি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন মদিনা শরীফ যাইতে আমরার ভালো লাগে কি লাগে? আর যে যায় নাই সে জানে না। বলেন আমরা ওই মদিনা একবার যাইতে চাই কি চাই না?
এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান, শরীরটা গরম হবে। হাতটা লাড়া দেন আর করেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হাত নামান। আরে মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি যখন তারে নিয়া নবীর রওজা মুবারক সালাম দিয়া বের হইলাম, আমি আবার তাকে দেখলাম একটা পাকিস্তানি বাবা তার ছেলেটারে জড়ায়া জড়ায়া দইরা কামতাছে। ওই পাকিস্তানি বাবাটা কান্দে আর কামতাছে। এবার রওজা মুবারকের বাগিরে দাঁড়ায়া যখন কান্দে রে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া তাদের অবস্থাটা একটু দেখতে চাইলাম। এবার দেখলাম ওই ব্যক্তিটা কান্দে আর কয়, আল্লাহ তাআলা মদিনা শরীফের সামনে আসার কারণে আমার অন্ধ চোখটা ভালো করে দিছে, আমার অন্ধ চোখটা ভালো করে দিছে। তাইলে বুঝতে পারলাম ওই ব্যক্তির চোখটা ভালো ছিল না, লোকটার চোখটা কানা ছিল, লোকটা চোখে দেখতে পাইতো না। মদিনা শরীফে নবীর রওজা মুবারকের সামনে যাইয়া নবীজির রওজায় সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির রওজা মুবারকের সালামের বরকতে ওই ব্যক্তির চোখের পর্দা খুলে দিছে, চোখটারে ভালো করে দিছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর নবীর হাদিস বর্ণনা শুধু চোখ খোলা না, ইন্তেকালের পরে দুনিয়া থেকে কেউ যদি একবার নবীর রওজা মুবারক সালাম দিয়া মারা যায়, আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, আমি নবীজি তার ইন্তেকালের পর তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আপনি যদি মরণের আগে একবার নবীর রওজা মুবারক জিয়ারত করে, তাহলে মরণের পরে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আপনি দুনিয়ার জমিন থেকে কবরে যাবেন, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরের মধ্যে আপনি যাওয়ার পরে ওই কবরের মধ্যে যখন সব আপনার শেষ হয়ে যাবে, কিন্তু ওই কবরের সওয়ালের জবাবের পরে আপনার কবরের মধ্যে যখন আপনার প্রশ্নগুলা করা হবে, প্রশ্নের জবাবের পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর 3 নাম্বার প্রশ্নের সময় আপনার দেখানো হবে। তখন প্রশ্ন করা হবে, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? আমার নবীকে যখন আপনার সামনে আনা হবে, আপনি যদি নবীজির উম্মত দাবি করেন আর যদি আপনার জীবনটারে নবীর সুন্নাত দিয়ে আপনি সাজায়া ইন্তেকাল করতে পারেন, মুসলমান মনে রাখবেন ইন্তেকাল করার পর আপনি নবীকে চিনা লাগবে না, আপনার সুন্নতের আমল দেখা নবী বলবে আয় আয় আমার উম্মত, আমি নবীর কুল মুবারকে আয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। সেদিন আদম নবী বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে
চইলা যাও না আখিরি নবীর দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে হে আমার পাইলগাঁওয়ের বাবা ও সুন্নি মুসলমান আমরা সুন্নিদের একটা দোষ আছে রে আমরা সুন্নিরা শুধু নবী নবী করি এটার কারণ হইল কি জানো কারণ আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে আলমে আরো হাতে বানাইছে তখন থেকে আমার নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত দুনিয়াতে আসার পরে আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে নবীজি এখনো পর্যন্ত বর্তমান থাইকা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে আর যেই নবী উম্মতি উম্মতি বলে কান্দে ওই উম্মত তো নবী নবী করে কান্দে এটাই স্বাভাবিক অবস্থা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্দে না হাসরের ময়দানের কথা আপনারা সবাই শুনেছেন পাইলগাঁওয়ের মানুষ ওই হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে তামার চাইতে গরম হবে আবার কেউ কেউ বলেন আমার নবীর বর্ণনা হাসরের ময়দানে ঘামে এমন থাকবে ঘামের সাগরের মধ্যে মানুষ সাঁতার কাটবে কিন্তু এই হাসরের ময়দানে মানুষ যখন হাহাকারের মধ্যে পড়ে যাবে আমার নবী বলে আমি নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে আগমন করব আমি আগমন কইরা দেখব রে আমার উম্মতেরা এতিমের মতো পুরা হাসরের ময়দানে দাঁড়ানো নবী আমার কয় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের চেহারার ভিতরে এতিম এতিম একটা ভাব যেমন দেখা যায় আমি নবী তাকে দেখব পুরা হাসরের ময়দানে আমার উম্মত গুলা এমন এতিম এতিমের মতো দাঁড়ায়া রইছে কিন্তু আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন হাসরের ময়দানে যাইব ওই হাসরের ময়দানে আমি দয়াল নবী আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সাজদা দিব আমি নবী সাজদা ততক্ষণ পর্যন্ত দিয়া রাখবো তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে গিয়া দেখলাম আমার নবীজি সাজদার মধ্যে পড়ে থাকবে আর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে রে জিবরাইল আমার বন্ধুকে বলো না আমার বন্ধু যেন সাজদা থেকে মাথা মোবারক উঠান আর আমার নবী বলবে না আল্লাহ আমি নবীজির গুনাহগার উম্মতগুলা এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে না দিলে আমি নবী মাথা মোবারক উঠাবো না আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাথা মোবারক উঠাইবেন না জিবরাইল আবার বলবে নবী আমার আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে maaf করে দিয়েছে আমার নবী তখনও মাথা মোবারক উঠাইবেন না এবার জিবরাইল বলবে নবী গো আপনার অর্ধেকের পরে আমার আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে maaf করে দিয়েছে কিন্তু আমার নবী তখনও মাথা মোবারক উঠাবেন না আমার নবীজিকে জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ উম্মতকে তো maaf করে দেওয়া হয়েছে তারপরেও কেন আপনি নবী মাথা মোবারক উঠান না আমার নবী বলবে রে জিবরাইল আমার উম্মতকে maaf করা হয়েছে এখনো পর্যন্ত জান্নাতের মধ্যে দেওয়া হয় নাই আমার নবী বলবে তখন নবীজির একটা উপাধি দেওয়া হবে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার নবীজির উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকেও আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হায়রে বন্ধু আপনি কোন নবীর উম্মত ওই নবী আপনার জন্য কেমন সুপারিশ করবে একটু চিন্তা করে দেখেন আমার নবীজি তখন বলবে জিবরাইল আমার আল্লাহ তো আমি নবীর উম্মতকে জান্নাতি বানায় নাই maaf করছি এবার আল্লাহ আদেশ দিবে নবী ও মায়ার নবী আপনি মাথা মুবারক উঠান গো নবী আমার নবী মাথা মুবারক উঠাইয়া এবার আমার নবীজির অনুমতি যখন আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন নবী আমার ঠিক জান্নাতের যেই দরজা জান্নাতের দরজা বরাবর যে আমার নবী দাঁড়াইবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের একটা সিরিয়াল থাকবে আর প্রত্যেক নবীদের ডান হাত বরাবর সকল নবীদের উম্মতের একটা একটা সিরিয়াল থাকবে কিন্তু আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইব আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম
জান্নাতের দরজা আমাদের নবী খুলবে। আদম নবীরে যদি আল্লাহ আগে পাঠাইছে, ঈসা নবীরে আগে পাঠাইছে, নূহ নবীরে আগে পাঠাইছে, দাউদ নবী, ইব্রাহিম নবী, অন্য সব নবীরে আগে পাঠাইছে, কিন্তু তিরমিজি শরীফের হাদিস বলে আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী যায় খুলবে। কেমনে খুলবে শুনেন, মুসনাদে আহমদে এই হাদিসের আলোকে আরেকটা হাদিস লেখা। আমার নবী কয়, আমি নবী জান্নাতের দরজায় যাব, আর জান্নাতের দরজার ফেরেশতা আমারে প্রশ্ন করবে, মান আনতা, আরে আপনি কে? আমি নবীরে প্রশ্ন করবে। সব ফেরেশতা যদিও আমি নবীরে চিনি, কিন্তু এই ফেরেশতার কাছে আল্লাহ তাআলা আমি নবীর পরিচয় গোপন রাখছে। ওই ফেরেশতা আমি নবীকে যখন বলবে, মান আনতা, আপনি কে? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পরিচয় দেওয়ার সাথে সাথে এই ফেরেশতা বলবে, আনা আলাম, আমি আপনার সম্পর্কে জানি। এবার ফেরেশতা দরজাটা খুলে দিবে। দরজাটা খুইলা দিলে আমার নবী দরজা দিয়ে ডাইরেক্ট জান্নাতে ঢুকবে না। নবী আমার ঠিক জান্নাতের দরজার যেই দরজাটা ফিটিং করে, যে এটার ভিতরে, এটা কি বলেন? ফ্রেম। এটার আরেকটা নাম আছে, চৌকাঠ। চৌকাঠ। আমার নবী ঠিক জান্নাতের চৌকাঠটার মধ্যে দাঁড়াইবেন। আমার নবীজির একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই বলেন 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 বলেন, কই থাকে? একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী এই উম্মতকে ছাড়া জান্নাতের দরজা বন্ধ করবেন না। আর অন্য সব নবী জান্নাতে যাবে দূরের কথা, আখির নবীর একটা উম্মত বাকি থাকতে অন্য কোন নবীরও জান্নাতে প্রবেশ করবে না। মিয়া মারহাবা বলবেন না? আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং। মারহাবা বলবেন না? আরে যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং রব। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং রব। যেই নবী না বানাইলে কিছু হইতো না, আর কুরসি লৌহ কলম সৃষ্টি করত না, আল্লাহ সৃষ্টি করত না। সেই নবীজি কামলিওয়ালা, সেই নবীজি কামলিওয়ালা, কান্দেন মদিনা বলেন, সেই নবীজি কামলিওয়ালা আছেন মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর আসলে ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর আসলে ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি, জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যা আসতাম আমি, জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখবি যদি দয়াল নবী যা তুই মদিনা, বলেন দেখবি যদি মায়ার নবী যা তুই মদিনা। মদিনা মোরে আসলে ঠিকানা, বলেন মদিনা মোর আসলে ঠিকানা। নবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, নবী গো মদিনা মোর আসলে ঠিকানা। ও মুসলমান, ও পাঞ্জাবের বাবারা, এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়াইবেন। আমার নবীর সব উম্মত জান্নাতে প্রবেশ করবেন। তখন আমার নবী জান্নাতের দরজা বন্ধ
করবেন। এরপরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীদের সিরিয়াল আসবে, কিন্তু আমরা এমন একটা নবীর উম্মত, ওই নবী যখন জান্নাতের বর্ণনা দেয় আমার নবীর কাছে অন্যান্য ধর্মের মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার নাম আপনারা শুনেন নাই, আমার মনে হয় এখানে এমন কোন মানুষ নাই। হযরত আবু হুরায়রা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনটা চাই আপনি যেই জান্নাতের কথা বলতেছেন ওই জান্নাতের পাগল হইয়া আপনি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমার নবী কয়, আবু হুরায়রা, আয় আয় আয়, আমি নবী তোমার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেই। আমার নবী আবু হুরায়রার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দিছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন ইসলামটা গ্রহণ করলাম আমার পরিবারের কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সব মানুষগুলা আমি আবু হুরায়রার প্রতি রাগান্বিত হয়ে গেছে। আমি আবু হুরায়রা ইসলাম ধর্মটা গ্রহণ কইরা যখন আমার বাড়ির দিকে যাই, আমি বাড়ির দরজার মধ্যে যাইয়া আমার মারে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন আমার মা, আমি আবু হুরায়রার জন্য দরজার মধ্যে বইসা থাকতো, কিন্তু আমার মা জননী রে আমি ঘরের দরজায় যাইয়া সালাম দেওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু হুরায়রার জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিছি। আমি আবু হুরায়রা মনে বড় কষ্ট পাইলাম, কিরে আমার মা জননী আমি আবু হুরায়রারে বুঝে এখন আর দেখতে পারে না, কেমন ধর্ম গ্রহণ করলাম, এই ধর্মের কারণে আমার মা আমি আবু হুরায়রার অস্বীকৃতি জানাইলো। যারে যা, ও জগতের মানুষ, আমার মা যদি আমার বুঝি না যায়, আমি মরার পরে তো আমার কবরে আমার মা যাবে না, আমি মরার পরে তো আমার কবরে আমার মা আমারে বাঁচাইবে না। এবার আবু হুরায়রা কয়, আমার মা যখন আমার জন্য দরজাটা বন্ধ করছে, আমি নবীজির দরবার থেকে মা আসবে জোহরের নামাজ আদায় কইরা আবার যখন বাড়িতে আসছে, আমার মা জননী আমি আবু হুরায়রারে মরুভূমির পাথরের কন্যারে যেই কাঁটাগুলা হয় ওই কাঁটাগুলার নাম হলো বাবলা কাঁটা, ওই বাবলা কাঁটা দিয়া আমার মা জননী আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করছে। এমন মারা মারছে আমি আবু হুরায়রার পিঠগুলা একবার কাইটা, পিঠগুলা দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ, আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছি। আমার চোখ দিয়া পানি দেইকা রহমতের নবী জিগায়, কিরে আবু হুরায়রা কান্দ কেন? নবী আমার পিঠের মধ্যে হাত বুলিয়ে দিবে, এমন টাইমে আমার নবীজির শরীর মুবারকে আমি আবু হুরায়রার গায়ের একটু রক্ত লাগছে। নবী আমার কয়, আবু হুরায়রা, তোমার হাতের তোমার পিঠের মধ্যে এত রক্ত কেন দেখা যায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনি নবীর হাতে হাত রাখার কারণে আমার মা, আমি আবু হুরায়রার মারছে, আঘাত করছে, আমার পিঠে দিয়ে আমার আম্মা জানের মায়ের আঘাতের রক্তগুলা বায়া বায়া পড়ে। আমার নবী দোয়া করে, আল্লাহ, আবু হুরায়রা ইসলামের জন্য এত কষ্ট সহ্য করে তুমি আমার আবু হুরায়রারে কবুল করো। এমন কবুল করছে, এমন কবুল করছে। দেখেন ইমাম সাহেবরা মসজিদে যখন খুতবা পড়ে দেখবেন খালি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা বইলা বারবার পড়ে। এমনে এমনে না, নবীজির প্রখ্যাত হাদিস বিশারদের মধ্যে আবু হুরায়রা একজন প্রখ্যাত হাদিস বিশারদ। আমার নবীজির বরকতে আবু হুরায়রা দুনিয়ার জমিনের ভিতরে এত সম্প্রচারিত হয়ে গেছে। এবার আবু হুরায়রা প্রত্যেক দিন বাড়িতে গেলে তার মা তার আঘাত করে। আবু হুরায়রা কয়, আমার মা আমারে মারে, কিন্তু আমি আবু হুরায়রার কাছে কষ্ট লাগে না, কারণ আমি জানি ইসলামের জন্য বিন্দু পরিমাণে আঘাত যদিও সহ্য করা হয়, এটা জান্নাতের ভিতরে এটা মজা হিসেবে আল্লাহ তাআলা আমারে দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, হে নবীর উম্মতের দল, ও পাইলগাঁওয়ের বাবা,
এ আমার এই সুনামগঞ্জের জগন্নাথপুরের বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো বাবারা। আবু হুরায়রা প্রত্যেকদিন আঘাত পায়, কিন্তু একদিন আবু হুরায়রা আমার নবীজির দরবারে কান্না করতে করতে হাজির হয়ে গেছে। নবীজির ভরা মজলিসে সাহাবায়ে কেরাম সামনে এসে আবু হুরায়রা বসতে, আমার নবী কয় আবু হুরায়রা আজকে বুঝি তোমার মা তোমারে মারছে, তোমার মায়ের মাইরের আঘাত সহ্য করতে না পাইরা কাঁদতে কাঁদতে আমি নবীর সামনে এসে বসছ। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহর কসম তিনবার করে বলি গো নবীজি, আমার মা আমারে মারছে, আমি আবু হুরায়রা এই জন্য কান্না করি না। নবী গো আমি কান্না করি, আপনি নবী কত মানুষের জন্য কত দোয়া করেন। নবী গো আমার মাডা যে ইসলাম ধর্ম গ্রহণ করে না, আপনি নবী দিয়ে আমার মাডার লেগে একটু দোয়া করেন না। কিরে আবু হুরায়রা মা দি তোমারে মারে আর তুমি দি তোমার মার লাগা দোয়া চাও। আবু হুরায়রা কয় নবী গো জননী হক না কেন, এটা তো আমার মা। নবী গো আল্লাহ কোরআন না বলে কু আনফুসাকুম, এজন্য তুমি দৌড় মেরা চলে যাও। আবু হুরায়রা কয় না, আমি তাড়াতাড়ি বাড়িতে যে দেখমু আমি আবু হুরায়রা দৌড়ে বাড়িতে আগে আইছি নাকি রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে। নবীর শানের ওয়াজ না, আমি আগে তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি আগে বাড়িতে গেছি না রহমতের নবীর দোয়াটা আগে বাড়িতে গেছি। মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন বাড়িতে, যা দেখে অন্যদিন মায়ের দরজার মধ্যে সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। কিন্তু ওই দিন আবু হুরায়রা দৌড়ে বাড়িতে যেয়ে দেখতাছে দরজাটা দি খোলা দেখা যায়। আবু হুরায়রা কিন্তু ঘরে ঢুকে না, ঘরের দরজা থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিরে এবার আবু হুরায়রা কয় আমি আমার কানে শুনতে পাইলাম ওয়া আলাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া ঘরে ঢুকলাম, আমি তাকে দেখলাম আমার মায়ের চুলগুলা ভিজা পানি বায়া বায়া পড়তাছে। আমি আমার মারে জিগাইলাম কি গো মা, অন্য দিনের মতো তো আজকে না, আজকে দি দেখি আপনার মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়ে, আজকে কি আপনি আমি আবু হুরায়রার জন্য দরজা বন্ধ করবেন না? আবু হুরায়রার মা ডাক দিয়া কয় আবু হুরায়রা প্রত্যেক দিন যে আমি মা তোমারে মারি, তুমি আবু হুরায়রা মায়ের গুলা সহ্য করো, আজকে তোমারে মারার পরে আমার বিবেক লারা দিছে রে। আমি মা চিন্তা করলাম প্রত্যেক দিন আমার আবু হুরায়রা এমনে মারি, আমার আবু হুরায়রা ইসলাম ধর্মে কি এমন মজা পাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কি মজা পাইছে। আরে আমি মা একটু ইসলামের মজাটা গ্রহণ করতে চাই, আমি মা নিয়ত করছি আমি মা ইসলাম ধর্ম গ্রহণ করব। আবু হুরায়রা কয় ও জগতের মানুষ জাননি রে, আমি ওই দিনই বুঝছি রহমতের নবীর দোয়াটা কত তাড়াতাড়ি কবুল হয়, রহমতের নবীর দোয়াটা কত তাড়াতাড়ি কবুল হয়। দেখছেন ইসলামের মজা কত, শান্তি কত, আরাম কত। শুধু এই আরাম না, এই মজা না, আমার নবী যখন ইসলামের মজার কথা বারবার বলে, আমার নবীর ইসলামের মজার কথা শুই না আল্লাহর নবীজির মদিনা শরীফের প্রান্তরের দূরবর্তী এলাকা থেকে আগমন করছে একজন ব্যক্তি যার নাম আব্দুল উজ্জা। উনি বলেন আমার নবীজির ইসলামের দাওয়াতটা পাইয়া আমি আমার নবীজির কাছে ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলাইতে। এ মুসলমান ইমানদার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, নবীর ইসলামের দাওয়াত পাইয়া নবীজির কাছে বহু বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা আমার নবীর সবচাইতে বড় শান, বড় মর্যাদা। কথা কন্যা ঠিক কিনা? তাহলে সবাই জবান খুলে মুহাব্বত ওই নবীর একটু শান করেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার ও কাবা আশিক গনে গলারি মালা নবীজি আমার কাবার ও কাবা আশিক গনে গলারি মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে পুতুল নয় সে রে ফুল নূরে নূরাল্লাহ হায়রে নয় সে পুতুল নয় সে রে ফুল নূরে নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তাহলে আমার নবীর ইসলামের দাওয়াত পাইয়া ইহুদিরা যদি ইসলাম ধর্মের ছায়া তলে আইসা তারা যদি জান্নাতি হইতে পারে, আমরা যারা ইসলামের ছায়া তলে জন্মগ্রহণ করছি, আমরা নবীর আদর্শ মাইনা যদি দুনিয়াতে চলাফেরা করে, আপনারা বলে আমার আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? হযরত আব্দুলুজ্জামান নবীর আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি আমার ইসলাম ধর্ম কবুল করে দেন। আব্দুলুজ্জা ইসলাম কবুল কইরা বাড়ির মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখে আব্দুলুজ্জার আব্বা জান লাত এবং উজ্জার পূজা করতেছে। আব্দুলুজ্জা বলে, আমি দেখলাম আমার আব্বা আম্মা এক ঘরের মধ্যে লাত এবং উজ্জার পূজা করে, আমি সেখান থেকে বের হয়ে আইসা পাশের ঘরে নামাজের নিয়ত বানছি। আমার আব্বা জান আমার সামনে আইয়াই কইতেছে, রাম 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 রাম, দেখছস নি পোলা কি করে, তার বাপ দাদার ধর্ম ইসলাম ধর্ম, আর এই পোলা দিয়ে এখন অন্য তার বাপ দাদার ধর্ম সনাতনী ধর্ম, আর এই পোলা আইসা আমরার কাছে ইসলাম ধর্মের নামাজ আদায় করে। আব্দুলুজ্জার বাবা ডাক দিয়া কয়, কি রে আব্দুলুজ্জা, তুই বুঝি তোর বাপ দাদার ধর্মটারে মিটিয়ে দেওয়ার জন্য তুই ইসলাম ধর্ম গ্রহণ করছ? আব্দুলুজ্জা কয়, বাবা আপনি কি জানেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। ওগো আব্বা জান, আমি এই জন্য ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। হযরতে আব্দুলুজ্জা নামক ওই ব্যক্তিটা পরবর্তীতে কেমন ঘটনা হয়েছে শেষ করে আমি বয়ানটা আপনাদের কাছে টানবো। হযরত আব্দুলুজ্জা নামক ওই ব্যক্তি বাবারে প্রশ্ন করে, বাবা আপনি বলেন, আপনি আপনার বাপ দাদার যেই ধর্মের মধ্যে আছেন, এই ধর্মের মানুষগুলা মারা যাওয়ার পরে তাদেরকে জীবিত অবস্থায় লাকড়ির উপরে শোয়ায়া শরীরের মধ্যে আগুন দেওয়া হয়, কিন্তু ইসলাম ধর্মের মানুষ যখন মারা যায় তাদেরকে কত সুন্দর গোসল দিয়া কাফন করায়া সম্মানের সাথে কবরের ভিতরে নামায় দেওয়া হয়। আব্বা এটা তো আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। আব্দুলুজ্জার বাবা কয়, তাইলে তুমি আমার ঘরে থাকতে পারবা না? আব্দুলুজ্জা ডাক দিয়া কয়, বাবা আমি জানি ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনি আমার সন্তানের পরিচয় দিবেন না, এই জন্য আমি যাই না ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আব্দুলুজ্জা ওই আব্বা জানার কথাটা শুই না ঘর থেকে বের হয়ে যাবে, এমন টাইমে আব্দুলুজ্জার বাবা ডাক দিয়া কয়, রে আমার সন্তান শুই না, তোমার শরীরের মধ্যে যেই পোশাক দেখা যায় এই পোশাকগুলো তো আমি বাবার টাকায় কিনা, দে দে দে, আমি বাবার টাকার কিনার পোশাকগুলো
পোশাকগুলা খুলে খুলে দিয়া দে। আব্দুল উজ্জা বাবার কথা শুই না শরীরের পোশাকগুলা খুইলা দিয়া উলঙ্গ অবস্থায় দৌড়াইয়া মা যেই ঘরের মধ্যে পূজা করে ওই ঘরের মধ্যে দৌড়াইয়া চলে গেছে। আব্দুল উজ্জা ঘরের মধ্যে যাওয়ার পরে মা জননী আব্দুল উজ্জার দিকে একবার তাকায়া দ্বিতীয়বার আর তাকায় না, কারণ মা জননী উলঙ্গ সন্তানের দিকে এত বড় বয়স্ক সন্তান কেমনে তাকাইব। আব্দুল উজ্জা ডাক দিয়া কয় মা একবার তাকাইছেন, আমি জানি আরেকবার আমার দিকে তাকাইবেন না। আমার আব্বা জান আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি সন্তান রে শরীরের জামা কাপড় পর্যন্ত কুইনা রাইখা দিছে গো মা, পারবেন নি গো আমি আব্দুল উজ্জার একটা কাপড় দিয়া সহযোগিতা করতে। ওই লাত এবং উজ্জার সামনা পরিষ্কার করার যে ময়লাযুক্ত কাপড় আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জা বলে আমি আমার লজ্জাস্থানটারে ঢাইকা হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে মসজিদের নববীর কেবলা বরাবর বর্তমানে যেই জায়গায় বেলাল মসজিদ অবস্থিত সেইখানে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানে হযরতে আব্দুল উজ্জা আইসা ওই জায়গার মধ্যে অবস্থান করছে। অবস্থান কইরা আব্দুল উজ্জা নামক ব্যক্তিটা ওই জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে। আর আমার নবী রাত্রবেলা আম্মা জানাইসা সিদ্দিকার ঘর মুবারক থেকে বাইর হইয়া ওই জায়গার মধ্যে যখন গেছেন আমার নবীজি নিরলে নিরলে ওই খেজুর বাগানে ইবাদত করতেন। কিন্তু আমার নবীজি নামাজের নিয়ত করবে এমন টাইমে নবী আমার বলতেছে আমি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতে পাইয়া জিজ্ঞাসা করলাম কে গো, কে পর্দার অন্তরাল থেকে কান্নার আওয়াজ আসতেছে গাছের আড়াল থেকে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা, ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার কলিজার টুকরা আব্দুল উজ্জা। আমার নবী কয় সামনে কেন আসো না? নবী গো ও মায়ার নবী আপনি নবী ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগে থেকে আমি জানি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। নবী গো আমার আব্বা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গায়ের জামা কাপড়গুলা খুইলা নিয়ে গেছে। নবী গো আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে আপনার সামনে আসব? আমার নবীজির শরীর মুবারকের একটা জুব্বা মুবারক, কেউ কেউ বলে চাদর মুবারক হযরতে আব্দুল উজ্জারে দিয়া দিছে। আব্দুল উজ্জা চাদরটা গায়ে দিয়া আমার নবীর সামনে যখন আসছে নবী আমার ডাক দিয়া আব্দুল উজ্জারে এই চাদর পইরা যেহেতু আসছ চিন্তা করবা না, আমি নবীর মসজিদে নববীর ভিতরে কোনো অভাব হয় না, ওই জায়গার মধ্যে যাইবা। এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে মানে জান্নাতুল বাকি এবং মসজিদে নববীর মাঝ বরাবর বাবে জিব্রাইল একটা দরজা আছে, ওই দরজার পাশে ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং দরজার পাশে প্রত্যেক ওয়াক্তে খানার টাইমে কিছু কিছু করে খানা দেওয়া হয়, কারণ এই জায়গার মধ্যে মুসাফিররা খানা পায়। এটা আমার নবী আগে বইলা দিয়া গেছে কিয়ামতের আগ পর্যন্ত এই খানা কোনোদিন বন্ধ হবে না। খাবারের টাইমে কোথা থেকে জানি খাবারগুলা চলে আসে। এই বরকত দিয়েছেন একজন, তিনি কে? উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরতে দয়াল নবী বলে যাও মসজিদে নববীতে। আব্দুল উজ্জা বলে আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। সাহাবায়ে কেরাম কয় কিরে আব্দুল উজ্জা মসজিদে নববীতে আগমন করছো? নবী তো আব্দুল উজ্জারে ইসলাম গ্রহণ করার পরে নাম রাখছে আব্দুল্লাহ। একটা জুব্বা পেয়ে গেছে নবীর, এবার আমার নবীজির জুব্বা পাইছে এটা তো সাহাবায়ে কেরাম জানে না। সাহাবায়ে কেরাম কয় তোমার শরীর থেকে যে রহমতের নবীজির শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে, বলে আমার শরীরের মধ্যে যেই জুব্বাটা দেখতে পাও এই জুব্বাটা আমার নবীজির দেওয়া জুব্বা। এই জুব্বা গায়ে দিয়ে আব্দুল উজ্জা হযরতে আব্দুল্লাহ এবার মসজিদে নববীতে ঘোরাফেরা করে। ফজরের নামাজের আযান হয়ে গেছে, সবাই আমার নবীদের পেছনে নামাজ আদায় করলো। ফজরের নামাজের পরে আমার নবী ডাক দেয় কে আছো রে? এ সাহাবায়ে কেরাম খন্দকের ময়দানে যুদ্ধ করতে হবে। সব সাহাবায়ে কেরাম রওনা করেছে। হযরত আব্দুল উজ্জা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমার নবী কয় কি রে তুমি যুদ্ধ করবা? নতুন মাত্র ইসলাম গ্রহণ করছো, তুমি যদি যুদ্ধের ময়দানে যায় ইন্তেকাল করো কি হবে? আব্দুল উজ্জা কয় নবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখনই আমি আমার জীবনটারে আল্লাহর ওয়াস্তে আমি বিলীন করে দিয়েছি ফি সাবিলিল্লাহ। তো এখন আপনি কেন আমার মরণের ভয় দেখান? নবী গো
আমার মনে একটাই মাত্র আশা, আমি যদি এই যুদ্ধে যায় ইন্তেকাল করি, আমি যদি শাহাদাত বরণ করি, আপনি নবী বললেন আমি মারা যাওয়ার পরে আমার শরীরের মধ্যে যে একটা জুব্বা আছে, আপনি নবী আরেকটা কাপড় দিয়া আমার একটা জামাটা পরাইয়া দিবেন, আর আপনি নবীজি নিজে আমি আব্দুল উজ্জারে আমার কবরে রাইখা দিবেন। আমার নবী কবুল করলেন, যাও রে আব্দুল উজ্জা, যুদ্ধের ময়দানে যাও। ওই যুদ্ধে আব্দুল উজ্জা শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই আব্দুল উজ্জার কবরের মধ্যে নাইমা নবীজির শরীর মুবারকের আরেকটা জুব্বা আব্দুল উজ্জারে গায়ে দেয়া নবীজি নিজ হাত মুবারক দিয়ে আব্দুল উজ্জারে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তারে নিজ কবরের মধ্যে শোয়া দেয়, সাহাবায়ে কেরাম কয় দেখছুনি আব্দুল্লাহ জুলজুব্বাতাইনের জীবন কত ধন্য। আরে নাম তো আব্দুল্লাহ জুলজুব্বাতাইন কেন হইল? কারণ হইল নবীদের দুই জুব্বা পাইছে, এই জন্য সাহাবায়ে কেরাম তার উপাধি দিছে জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। আর তার জীবন কতই না ধন্য, তার রহমতের নবী নিজ হাত মুবারকে তার কবরে রাখছে। আমার নবী আব্দুল্লাহ জুলজুব্বাতাইন রে তার কবরে রাইখা মাটি দেওয়ার পরে জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম শুইনা রাখো রে, শুইনা রাখো, আমি তাকে দেখতেছি এই কবর দুনিয়ার জমিনের ভিতরে সন্ধ্যা হইলে রাত ঘনে আসে, আর আব্দুল উজ্জার কবরে মাটি দেওয়ার সাথে সাথে কবর অন্ধকার হয় নাই, আব্দুল উজ্জার কবরটা আলোকিত হয়ে গেছে। এটা অন্য কোনো কারণে না, আব্দুল উজ্জা ইসলামের ছায়া তলে আইসা আমি নবীর কথাগুলা গ্রহণ করার কারণে। ও আমার পাইলগাঁও এলাকার কদরপাড়া ইসলামী সুন্নি যুব সংঘের ভাইয়েরা, লাখ লাখ টাকা কেন খরচ করো? কারণ তোমাদের মনের ভিতরে আশা তো এইটা, মরার পরে রহমতের নবীজি তোমার কবরে নুরানিত কইরা দিবে। কথা কন্যা ঠিক কিনা? লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ নাই যদি মরার পরে কবরে নবী উম্মত কয়া পরিচয় না দেয়। আমি আমার পাইলগাঁওয়ের কদরপাড়ার প্রত্যেকটা যুবক যারা মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে, সবাইরে আমি জাযাকুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কামনা করতেছি। আল্লাহ যেন তাদেরকে উত্তম পুরস্কার দান করে। জানেন বাবা, এই পোলাপানগুলার জীবন ধন্য, যারা মাহফিল সাজাইছে তাদের জীবন ধন্য। কারণ এই মাহফিলের কারণে আল্লাহ তাআলা তাদের অনেকের মার কবরের আযাব মাফ করে দিয়েছে। এই মাহফিলের কারণে আল্লাহ তাআলা তাদের অনেকের বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। আজকে কত সন্তান এই মাহফিলের ভিতরে বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি মুনাজাতে সবার জন্যই দোয়া করছি। আগামীকালকে মাগরিবের নামাজের পরে আপনাদের উমরপুরে আমার আরেকটা মাহফিল আছে। আমি সব জায়গায় গেলে সব মাহফিল কমিটিদের জন্য সব সময় দোয়া করি। আজকেও দোয়া করব, এই সন্তান তুমি তোমার মারে কবর দিয়া মাহফিলে বসছো, তোমার বাবারে কবর দিয়া মাহফিলে বসছো। তোমার মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি তুমি প্রতিবেলা খানা খাওয়াইতা, চিন্তা করে দেখো মাসে তো তোমার 1-2 হাজার টাকা করে খরচ হইতো। এখন যে মা কবরে, এখন বাবা কবরে, মা বাপরে তুমি একটু খাওয়াইতে পারো না। এ সন্তান চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়ানো লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি 1000 টাকা করে হাত খরচ দিতে 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু দাঁড়াইবা ইসলামের জন্য, আল্লাহর ওয়াস্তে মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করবা মা বাবার মোহাব্বতে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমি স্টেজে ওঠার আগেই ঘরে বসে অপেক্ষা করতেছে। আমার কালেকশনের মাছ দিয়েই হুজুর স্টেজে উঠবেন। একজন ছেলে শুধু হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই, মা যদি থাকতো আমি আমার মারে খাওয়াইতাম, আমার বাপ যদি থাকতো আমি আমার বাপরে খাওয়াইতাম। ওই মা বাবার মোহাব্বতে আগামী বছর আমি সন্তান এই মাহফিলে 10,000 টাকা দান করব।
আছেন নাকি একটা ছেলে প্রবাসী, ধন্য মায়ের ধন্য সন্তান। অনেক সন্তানই হয়তো বসছেন, আপনার মা বাবা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান হাত বাড়াইবা, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, বাবা নাই দোয়া কইরেন, আমি 10,000 টাকা দান করব আগামী বছর। কে দিবে? একজন হাত বাড়াইয়া বলবে 10,000 টাকা দিবে আগামী বছর। এমন যদি থাকেন, বলে হুজুর আমি 10,000 পারবো না, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন।